আয় বাবা তোরে আমি তোর হারানো ইজ্জত হারানো সম্মান ফেরত দেওয়ার চেষ্টা করি। এই যে আমরা সারা জীবন শূন্য আইছি, কই ছাগল রে দিয়ে কিচ্ছু হয় না, হাল চেষ্টা পর্যন্ত হয় না, অথচ 15 লাখ টাকা দামের উচ্চ বংশীয় ছাগল কিন্তু বাংলাদেশের এখন যত বড় বড় সরকারি কর্মকর্তা আছে বেহের উফরে নিচে কিন্তু টাইট করে ছাড়িয়ে দিয়েছে এই এক ছাগলে। এখন এটার মধ্যে জনগণ কিন্তু একটা হতাশার মধ্যে পড়ে গেছে, তারা খালি টেনশনে আছে, খালি টেনশন খালি দুশ্চিন্তা, এটা থেকে কেমনে বাইরে হইব। মানুষ কিন্তু এখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, তারা বুঝতেছে না এই মুহূর্তে কি করণীয়। আমার কথা কিন্তু কেউ শুনে না, আমি যে গাইডলাইনটা দেম, আমি যে ওয়েটা দেখাই দেম, এটা যদি কেউ মেনটেন করে তাইলে কিন্তু তারা সমস্ত সমস্যা থেকে একটা সমাধানের দিকে যাইতে পারে, এটা কিন্তু কেউ মানতে চায় না। এখন ঘটনা কি হয়েছে, পয়লা এই ছাগল লই কিন্তু কারবার ঈদের আগে থেকে কয় একটা ছাগলের দাম কিভাবে 15 লক্ষ টাকা হয়। এক ছাগল বেটা কইছে 15 লাখ টাকা হইলে বেচবো, নাহলে বেটা বেচতো না, দাম তো হাঁকাইতেই পারে। নিউ মার্কেট আপনারা যাই না, একটা দাম কয় আপনি কয়ে লই লবেন, নাহলে নিতেন না হিসাব এটা। এখন এটা হয়তো উচ্চ বংশীয় ছাগল, এইটা হয়তো মরল বাড়ির থেকেও ভুইয়া বংশের থেকেও বড় বংশীয় কোনো ছাগল, কিংবা এটার যে ফুড হ্যাবিট এটা হয়তো স্বর্ণ খায় স্বর্ণ লেদায়, তাহলে এর দাম 15 লাখ হইতে পারে। আপনি ইচ্ছে হলে কিনবেন, নাহলে কিনতেন না। এটা নিয়ে তো গানা বাজনা করার কিছু নাই, এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এরপরে জনগণ টেনশন করবো, এরপরে টেনশন কিন্তু এক ধাপ গেল, দ্বিতীয় ধাপে গিয়ে কইতে মানুষে মনে করছে এইটা দেখে আর কেউ কিনবো। এক সেরা দাড়ি মুজুরছে না ঠিক মতো, ফিচ্ছি মিচ্ছি এক সেরা হ্যাঁ আগে ধরিয়ালছে গলার মধ্যে, হে বলে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে নেবো, মিডিয়ার মধ্যে কাভারেজ পাই গেল। এই তো মানুষের মাথা নষ্ট হয়ে গেল। হ্যাঁ মনে করছিলাম যে কেউ কিনতো না, এই ছাড়া কিনে কিভাবে, কেন সে কিনে? হে যদি এই ছাগল একটা না কিনে হে যদি 15,000 টাকা করে 100 ছাগল কিনতো, তাহলে তো ছাগল ব্যবসায়ী যারা আছে এরা একটু লাভবান হইলো, এরা একটু স্বাবলম্বী হইলো। এই কাজটা তো সে ঠিক করতে পারতেছে না। তারপরে আরেক ধাপে মানুষের মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে, আচ্ছা হে যে 15 লাখ টাকাতে ছাগল কিনতেছে, এইটা পাইলো কই, তার সোর্স অফ ইনকামটা কি? তার বাপ কেলা এটা গার্ডস, এই ফিচ্ছি ছাড়া তো এইটা ইনকাম করার কথা না। পরে গাইটা মাইটা দেখলো এই স্যারার বাপ হইলো এক রাজস্ব কর্মকর্তা, সত্য না মিথ্যা এটা আমরা পরে দেখতেছি। এটা হলো মিডিয়াতে আইসে রাজস্ব কর্মকর্তা। এই তো মানুষের ফুলাফুলি শুরু হয়ে গেছে, 15 লাখ টাকা দেখে ছাগল দেলায় ঘটনা কি, হ্যাঁ ইনকাম কত? কইতেছে হ্যাঁ তো বেসিগুলো 78,000 টাকা, ব্যাগটা মিলে 1,20,000-30,000 টাকা মনে কামায় সারা মাসে, এক বছরে তো হ্যাঁ মোটামুটি 15 লাখ টাকা কামাই তারা না। আর ব্যাগটিয়া দেখি হ্যাঁ ছাগল দেলায়, তাইলে এই টাকার তার ইনকামের সোর্স কি? এখন হয়তো বেটার হলো দিলটা নরম, বেটা চিন্তা ভাবনা করে দেখছে, সে হয়তো আল্লাহর প্রতি তার একটা ভয় আছে এবং সে মানুষজনরে সে বিতরণ করতে চায়, একটা দামি জিনিস দিতে চায়, এটা কুরবানি করতে চায়, তার দিলটা নরম, সে এটা করতেই পারে, এটা নিয়েও তো গানা বাজনা করার কিছু নাই। এরপরে ফাইনালি মানুষের ফেড আপ খাওয়ার জায়গাটা কি, কয় আচ্ছা মিডিয়াতে আয়া এই রাজস্ব কর্মকর্তা যখন কইলো যে না এই ছেলে তো আমার না, এই তো মানুষের ফাটাফাটি লাগিয়ে গেল। হ্যাঁ তুই নিজের বাঁচানি লেগে নিজের ছেলেকে অস্বীকার করতেছিস, এখন বেড়া কইতাছে সেরা বেড়া না। এখন আমরা কি এটা প্রমাণ করতে পারবো? আমরা কি ডিএনএ বিশেষজ্ঞ নাকি আমি তার পার্সোনাল ডাক্তার? আমি কি আমরা এটা নিয়ে কোনো গবেষণা করে কোনো কিছু বাইর করতে পারবাম? তাহলে এটা হলে ফাটাফাটির কোনো দরকার নেই। এখন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই এক ছাগল কয় ছাগলে কিচ্ছু করতে পারে না। এখন এই ছাগলের কারণে যত সরকারি কর্মকর্তা আছে এরা কিন্তু হালুয়ার টাইট, হায় হায় কোন সময় কার আমল নামা ধরে টান মারে। আর মাইন্ড সেরকম একটা ভাব ধরতেছে, বাবা রে বাবা এটা কি তা গরু, বাবা রে বাবা এই বেটা এত টাকা ইনকাম করলো। মানুষজন কিচ্ছু জানে না, মানে ঘুমাইতেছে, তারা লুতা খায়, এখনো তুলা খায়, সুজি খায়, এরা কিচ্ছু বুঝে না। আচ্ছা এক বেটা সরকারি কর্মকর্তা যদি হয়, হাই অফিসিয়াল যদি বেটা হয়, বেটার উফরি কিছু ইনকাম তো থাকবো, এটা তো ওপেন সিক্রেট বিষয়, এটা তো হুট করে 2024 সালে নাজিল হয়েছে, এটা আরো আগের থেকে আছে, ভবিষ্যতেও থাকবো। তো এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই, এটা তো আপনারা জানেন এবং মানেন এবং আমলটাও করেন। আপনারা তো এটাই হইতে চান। আমরা আসলে কি হইতে চাই? আমরা একটা বড় কর্মকর্তা হইতে চাই, আমি একজন বিসিএস ক্যাডার হইতে চাই। কেন হইতে চাই? কারণ আমার নানান ধরনের সুখ সুবিধা হবে। আমি একটা সরকারি চাকরি, আমি যদি একটা মন্ত্রণালয়ের পিয়নের চাকরি করতে পারি, কিংবা কোনো একটা বড় অফিসারের যদি আমি ড্রাইভারও হইতে পারি, আমার উপরে যদি ফাইলের আনাগোনাটা হয়, তাইলে আমার ঢাকা শহরে 10টা বাড়ি থাকবো, দেশের বাইরে সম্পদ থাকবো, এটা কিন্তু মানুষ দেখতেছে এবং এটা হইতেও চায়। এরপরেও মানুষের টেনশনের কোনো শেষ নাই। আসলে সমস্যাটা কোন জায়গায়? মানুষের এই মুহূর্তে আসলে কি করা উচিত? কোন বেটা কত টাকার কুরবানি দিল, কোন বেটা কাছের আর অস্বীকার করলো, কোন বেটা ছাগল কিনে এলো, কোন বেটা বরফি কিনে এলো, কোন বেটা লেজা মারলো, এটা চিন্তা না কইরা তুমি তোমার ফোকাসটা ঠিক রাখো। তুমি আসলে কি করবা? তুমি তো এটা হইতে চাও, তাইলে তুমি এটা কাজ করো, মন দিয়ে পড়াশোনা করো, দুমায়া ফিরে লাও, সামনে যা পাইবা অবজেক্টিভ এমসিকিউ রিটেন যা আছে সব দুমায়া পড়ো, পরে একটা সরকারি চাকরি লো, চাকরি যদি লোয়াল তারো। এরপরে তোমার যদি লাইন গার্ড ভালো থাকে, সাহস যদি থাকে, তুমি যদি অসততার শক্তিতে বলিয়ান হইতে পারো, তাইলে কিন্তু তোমার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। তাহলে তুমি এটার মধ্যে যাও, খুদায় গানা বাজনা করে লাভ আছে? আমি কই তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং তোমরা এই চাকরিটা যদি একবার পাইয়া দিতে পারো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তোমার কাছে সব মেয়ের মা বাপ তোমার বাড়িতে লাইন দেবো, তোমার কাছে মেয়ে বিয়া দেওয়ার লেগে সমাজে তোমার বিরাট একটা কদ দিব, অমুকের সভাপতি, তমুকের সভাপতি, মালিক সমিতির সভাপতি, হাবিজাবি বহু তোমার পদ পদবিতে ভরে ফেলবো এবং তোমার বিরাট একটা পাওয়ার থাকবো, একটা হেডম থাকবো। তুমি এইটা যেটা হইতে চাইতেছো এটার মধ্যে থাকো। আমার মনে হয় তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া উচিত এবং ছাগল নিয়ে আর কোনো ধরনের গবেষণা আমাদের করা উচিত না, কারণ এটা হইতেছে, এটা হবে। তোমরা আশা হারায়
হারায় না, সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাইতেছে না, এটা তো আর কোটার মতো না যে একবার আয়ে একবার জায়গায়, এরম তো না, এই সিস্টেম আছে, ঘুষ দুর্নীতি এগুলো আছে এবং থাকবে। তোমরা আশা হারায়ও না, হতাশ হয়েও না, লাগিয়ে থাকো, ফোকাস অন ইউর ওন মেশিন, ঠিক আছে? থ্যাংক ইউ, লাভ ইউ, ঈদ মুবারক।